হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপ ব্লগ। আশা করি আমার আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আর আমাকে কেমন লাগছে সেজেগুজে একটু তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে। আর আমি এখন যাচ্ছি আমাদের পাশের বাড়ি একটা দাদার মেয়ের বিয়ে, তো সেই বিয়েতে যাচ্ছি। আমরা এই যে বিয়ে বাড়িতে অবশেষে চলে আসলাম। আমাদের আসার কথা ছিল 8:30টার সময়, তো একটু লেট হয়ে গেছিলো। তো মানে বিয়ে বাড়িতে পৌঁছেছে যখন তখন 9টা বেজে গেছিলো। তো এই দেখো গেটটা কত সুন্দর করে সাজিয়েছে বিয়ে বাড়িতে। আর আমিও একটু ঢং করে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমি যখন ভিডিও করছিলাম সবাই না কেমন চেয়ে চেয়ে দেখছিল আমার দিকে, তো কীরকম একটা লজ্জা লজ্জা লাগছিলো। আর এই দেখো সামনে দিয়ে গেট সাজিয়েছে, সেখানটা আমি একটু ঢং করে করে একটু ভিডিও করছিলাম। তো তারপরে আমরা এখান থেকে চলে গেলাম এই যে বউকে প্রেজেন্টেশন দেবো বলে। তো এই দেখো বর বউ কত সুন্দর লাগছে দুজনকে দেখতে। গোধূলি লগ্নে বিয়ে ছিল, ওর জন্য খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে গেছে। তো আমরা এসে দেখলাম বিয়ে হয়ে গেছে, তো গিফট দিলাম, দিয়ে আমরা এই যে চলে এসেছি বাইরে এসে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমি যখন ভিডিও করছিলাম আমার দিকে সব তাকিয়ে দেখছিল। আমার যেন কেমন একটা যেন লাগছিল যে এরকমভাবে দেখছি কেন সবাই আমাকে। তো তারপরে এখান থেকে আমরা চলে গেলাম একটু কফি খেতে। তো এই যে এখানটায় কফি তৈরি করছিল, তো আমরা এখন একটু কফি নিলাম, নিয়ে তারপরে একটু কফি খাচ্ছিলাম আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। দেখো কত ঢং করে খাচ্ছি কফি। আর কফি এত স্টাইল মেরে খেতে গেছিলাম না, জিভটাই পুরো পুড়ে গেছিলো। আমি না যখনই কফি খাই তখনই না আমার জিভ পুড়ে যায়, তো রাগ লাগে না কি বলবো। তারপরে যাই হোক, এই দেখো সবাই এখানটায় নাচ করছিলো, তো আমি একটু টুক করে একটু ভিডিও করে নিচ্ছিলাম তাদেরকে। তো একটু ভিডিও করে তারপরে আমরা এখানে চুপচাপ বসেছিলাম, কারণ লোকজন অনেকটাই কমে গেছিলো। তো তারপরে আমরা চলে গেলাম খেতে। তো আমরা এরপরে চলে গেলাম খেতে। আর এখানটায় দেখো লোকজন সেরকম একটা নেই, অনেকেই চলে গেছিলো, তো আমরাই মানে লাস্ট ছিলাম। তো এই যে লেবু দিয়ে দিয়েছে, তারপরে দিয়ে দিয়েছে লবণ, তারপরে চলে আসলো চিপস। তো ভাত দিতে একটু লেট হচ্ছিলো বলে আমি আবার একটু চিপস খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। দেখো মানে কি স্টাইল মেরে মেরে চিপস খাচ্ছি। তারপরে চলে আসলো ভাত, এই যে সাদা ভাত দিয়ে দিল। তো ভাতের পরে তারপরে দিয়ে দিয়েছিল আমাদের ডাল, আর ডালটা খেতে বেশ ভালোই লাগছিলো। তো ডাল দিয়ে খেতে খেতে চলে আসলো পটল চিংড়ি। আর এই দেখো পটল চিংড়িটাও খেতে খুবই সুন্দর হয়েছিল। তো পটল চিংড়িতে একটু ভাতটা মেখে তারপরে খাচ্ছিলাম। তো এই দেখো ভাতটা মাখার ভাব দেখেছো, সে লাল লাল ঝাল ঝাল একদম পটল চিংড়ি। দেখো আমি পটল চিংড়িতে ভাতটা মেখে ভাতটা খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। তো আশেপাশে যারা ছিল না আমার দিকে কেমন করে যেন দেখছিল, কারণ আমি খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম, তো সেই কারণের জন্য। আর ক্যাটারিং যারা করছিল তারা না এত জলদি সব কিছু দিচ্ছিল না, মানে খেয়ে পারা যাচ্ছিল না, মানে একটা খাওয়ার আগে আরেকটা নিয়ে চলে আসছিলো। তো আমি ওদেরকে বললাম তোমরা কি বাড়ি গিয়ে ঘুমাবে, এত তাড়াহুড়ো করে কেন দিচ্ছ। তো এরপরে তারপরে চলে এসেছিলো স্যালাড। তো এই যে স্যালাড দিয়ে দিয়েছে আমাদের। তো স্যালাডের পরে তারপরে চলে আসলো চিকেন কষা, লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। আর চিকেনটাও খুব সুন্দর ছিল খেতে, একটু ঝাল ঝাল ছিল, বেশ ভালোই লাগছিলো। তো চিকেন কষার পরে তারপরে দিয়ে দিয়েছিল পাঁপড়। তো পাঁপড় দেওয়ার পরে তারপরে দিয়ে দিল আমাদের আমের চাটনি। আর আমের চাটনি দিয়ে পাঁপড় খেতে না বেশ ভালোই লাগে। তো এরপরে দিয়ে দিয়েছিল আমাদের মিষ্টি। আমি একটাই নিয়েছিলাম কারণ মিষ্টি খেতে আমার একদমই ভালো লাগে না। তারপরে দিয়ে দিয়েছিল দই। তো দই দেওয়ার পরে তারপরে দিয়ে দিয়েছিল হজমোলা। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাড়ি চলে যাচ্ছিলাম। তো আমার আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট অবশ্যই করবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টাটা সবাইকে।